চন্দ্রগড় নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে রাম আর মধু নামে দুই বন্ধু থাকতো। তারা খুব ভালো বন্ধু ছিল। তারা যেমন সাহসী ছিল তেমন ছিল তারা ডানপিটে। তারা কোনো কিছুতে তেমন গুরুত্ব দিত না। আর সকল গ্রামবাসী সবাই সুখেই বসবাস করত। এই গ্রামের মানুষ একে অপরের সাহায্যে সবসময় এগিয়ে আসতো। গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে যেত। ফসল ভরা মাঠ, সবুজে ঘেরা চারিদিক, খুব সুন্দর ছিল গ্রামটা। কিন্তু কথায় কি বলে জানো তো, গোলাপেও যেমন কাঁটা থাকে, দাঁতের ব্যথাও যেমন সবকিছুর মধ্যে জানান দিয়ে যায়, তেমনি এই গ্রামের পাশেই ছিল একটা ঘন জঙ্গল। লোকের বিশ্বাস ছিল এই জঙ্গলে নাকি ভূতের বাস। সন্ধ্যা হলে সে জঙ্গল দিয়ে আর কেউ যাওয়া আসা করতো না। কিন্তু মুশকিল ছিল একটাই, জঙ্গলের ভিতরে রাস্তা দিয়ে তাদের গঞ্জের হাটে যেতে হতো। একদিন হলো কি, রমেশ নামে এক ব্যক্তির বাজারের কাজ মিটিয়ে বাড়ি যেতে তার একটু রাতই হয়ে গেল। সে পড়ে গেল এবার মহাবিপদে। হায় ভগবান, কি যে হবে! এত রাত হয়ে গেল এই জঙ্গলের মধ্যে দিয়ে, কেন যে আমি এই রাত্রিরে আসতে গেলাম! রাম 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 রাম, জয় জয় রাম। ঠাকুর রক্ষা করো, ঠাকুর ভালো ভালো বাড়ি যেতে পারলেই বাসি গো। ঠাকুর রক্ষা করো। হঠাৎ পিছন থেকে একটা আওয়াজ শুনে সে থমকে দাঁড়িয়ে পড়ল। পিছন ঘুরে দেখে পিছন ফিরে একটা ভূতকে দাঁড়িয়ে থাকতে দেখে সে এতটাই ভয় পেল যে সে সেখানে পড়েই মারা গেল। রমেশের মৃত্যুর পর পরের দিন সকাল থেকে গ্রামের জন্য একটা শোকের ছায়া নেমে এলো। সবাই শুধু রমেশের মৃত্যু নিয়ে আলোচনা করতে লাগলো। গ্রামের সবাই মেনে নিয়েছিল যে রমেশের মৃত্যু ভূতের হাতেই হয়েছে। কিন্তু গ্রামের ভিতর এমন দুজনও ছিল, তারা মেনে নিতে পারছিল না এই কথা, যে ওনার মৃত্যু আসলে ভূতের হাতেই হয়েছে। রাম, শুনেছিস তো রমেশ কাকুর মৃত্যুর কথা? তোর কি মনে হয়, এটা কি আসলেই ভূতের কাজ, নাকি এর ভিতরে অন্য কোনো ব্যাপার আছে? ওসব ভূতে টুতে আমার বিশ্বাস নেই। আমার মনে হয় এর ভিতরে অন্য কোনো রহস্য আছে রে। চল না, আজ গিয়ে দেখি জঙ্গলের ভিতরে। বলিস কি রে তুই? ওই জঙ্গলে যাবি? এই জঙ্গলে কাল রমেশ কাকা মারা গেল? তোর মাথা ঠিক আছে তো? পাগলের মতো কথা বলছিস কেন? এ কি রে, এত ভীতু কবে থেকে হলি তুই? তোকে তো আমি সাহসী বলেই জানতাম। এত ভয় যে তোর আছে আগে তো জানতাম না আমি। কেন শুধু শুধু ফালতু কথা বলছিস? আমি ফালতু কথা বলছি নাকি তুই মনে মনে ভয় পাচ্ছিস? সত্যি কথা বলতো, আসলে ব্যাপারটা কি? ব্যাপারটার কিছু না রে ভাই। মা বাবা যদি জানতে পারে একবার, তাহলে মার একটা আবার মাটিতে পড়বে না। আরে কিছু হবে না, কেউ জানতে পারবে না, চল না। জঙ্গলে যাওয়া নিয়ে তাদের ভিতরে তর্কতর্কি শুরু হয়ে গেল। শেষমেশ ঠিক হলো যে তারা আজ রাতে ওই জঙ্গলে যাবে।
শেষমেশ আসলি তাহলে? আমি তো ভাবলাম তুই আর আসবেই না। আর এ কি, তোর হাতে লাঠি কেন? লাঠি দিয়ে ভূত? আরে না না, ভূত না থাক, জন্তু জানোয়ার তো আছে। আর অত বেশি কথা বলিস না তো, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। চল চল, তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, আর কথা নয়, চল এবার। এই বলে তারা জঙ্গলের পথে রওনা দিল। কিরে ভাই, জঙ্গলে তো এসে গেলাম, সে ভূত বাবাজি কোথায় গেল? ভূতকে আবার খুঁজতে যেতে হবে নাকি? অত ব্যস্ত হচ্ছিস কেন? চুপচাপ দাঁড়া। জঙ্গলে এসে তো বারবার ভূত ভূত করছিস কেন বলতো? কিরে, তোরা এই জঙ্গলে এত রাতে কি করছিস? সত্যি করে বল, কে তুই, আর এই জঙ্গলে কি করছিস? আমার এই এলাকায় এসে বলছে কিনা আমি কে? হা হা হা, আমি হলাম এই জঙ্গলের মালিক। মালিক? তোর মালিক হওয়ার স্বাদ এবার মেটাবো আমি। চল মধু। এই বলে তারা দুই বন্ধু ভূতটির উপর ঝাঁপিয়ে পড়ল। ও বাবা গো, মেরে ফেললে গো। ও বাবা, ও মা, আর মারিস নে বাপ, আর মারিস নে, খুব লাগছে। ও বাবা, ও বাবা, মেরে ফেললে গো, মেরে ফেললে। আমি হলাম পাঁচু চোর, চুরি চামারি করে খাই। এ কি রাম, ধরতে আসলাম ভূত আর বেরিয়ে গেল চোর। এ তো দেখছি এলাই কাণ্ড রে ভাই। হ্যাঁ, আমি চোর, চুরি চামারি করে খাই, জঙ্গলে ভূত সেজে সবাইকে ভয় দেখাই। আর সবাই ভয় পেয়ে তাদের জিনিসপত্র ফেলে পালায়, আর আমি সেই জিনিসপত্র কুড়িয়ে নিয়ে বাড়ি চলে যাই। এই তুই আমাদের রমেশ কাকাকে বেড়েছিস। আমাদের রমেশ কাকার মৃত্যুর পিছনে একমাত্র তুই দায়ী, তুই একমাত্র দায়ী। না না, বিশ্বাস করো, আমি তোমাদের রমেশ কাকাকে মারিনি। আমি মারিনি, বিশ্বাস করো তোমরা। আমি শুধু ওনাকে ভয় দেখাতে গিয়েছিলাম। উনি ভয় দেখে নিজেই পুড়ে মরে গেল। আমি কি করবো বলো? আমার কি দোষ এতে? তোর অত কথা আমি শুনতে চাচ্ছি না। তোকে নিয়ে আমরা গ্রামে যাব। গ্রামের লোকই তোর বিচার করবে, তারপরে তারাই ঠিক করুক তোর সাথে কি করা উচিত। এরপর রাম আর মধু সেই চোরটাকে নিয়ে তাদের গ্রামের পথে রওনা দিল।